তো ফাইনালি আজকে হলো 7 দিন হইতে চললো, মানে এই যে জল যে জমা হয়েছে আর কি। তো আমাদের এলাকা টোটালি আজকে 7-8 দিনের মতন হইতে চললো, কিন্তু এই জল যাওয়ার কোনো ব্যবস্থা করা হয় না। এই যে আর কি সে খুবই অবস্থা আর কি খারাপ আমাদের টোটালি এলাকা, যে গোটাল এলাকাটা যে। তো শিবজগর থেকে শুরু করে বালাপাড়া যে টোটালি এলাকা, শিবজগর থেকে যে রাস্তাটা ক্যান্সার সেন্টার হসপিটালের পিছন দিক দিয়ে যে যায় পিচের রাস্তাটা, তো সেই রাস্তার থেকে শুরু করে শালবনী ভবনের পিছনের যে সে জায়গাটা, তারপরে ক্যান্সার সেন্টার হসপিটালের পিছনের যে জায়গাগুলা, তো টোটালি আর কি আমাদের গোটাল বালাপাড়া এলাকাটা চত্বরটা আর কি টোটালি আর কি জলমগ্ন হয়ে আছে 7-8 দিন থেকে। নানান ধরনের মানে পোকামাকড় থেকে বাইর হইতেছে, তারপরে সাপ সুপ বাইর হইতেছে, তারপরে নানান ধরনের অসুবিধা হইতেছে। আর রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে জলমগ্ন হয়ে আছে, আর প্রচণ্ড পরিমাণে রাস্তার মধ্যে আর কি 1 হাঁটুর মতন জল, সেটা তোমরা দেখতেই পালা। আর প্রচণ্ড পরিমাণে অসুবিধা হইতেছে আর কি। আর এটা ঠিক করার কোনো ব্যবস্থা নাইগা, কোনো ড্রেন কিচ্ছু নাইগা। আর প্রচণ্ড পরিমাণে অসুবিধা হইতেছে। প্রায় আমাদের এলাকায় প্রায় 600-700 মতন লোক থাকে, তো 600-700 লোকের আর কি প্রচণ্ড পরিমাণে অসুবিধা হইতেছে এই জলের জন্য আর কি। এই আমাদের এলাকায় যে জলটা জমা আছে আর কি প্রায় 7-8 দিন থেকে প্রচণ্ড পরিমাণে অসুবিধা, মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা। আর চারোদিকে জলে ভর্তি, আর পোকামাকড় বাড়িয়েছে। আর এই প্রচণ্ড পরিমাণে জল পাড়ানির ফলে প্রচণ্ড পরিমাণে চুলকানির থেকে শুরু করে নানান ধরনের রোগের সমস্যা হইতেছে আর কি। আর পা ক্ষয় হয়ে যেতেছে এই জল বাড়াইতে। আর প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে, জলের কোনো ব্যবস্থাই নেই গা। এমনকি এখন পর্যন্ত কোনো কাজের হাতই লাগাই নাই এই জল পাস হওয়ার মতন আর কি। খুবই ভয়াবহ পরিস্থিতি আর কি। আর কালকে যে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য আর কি জল প্রচণ্ড পরিমাণে আরও বাইরে গেছে। আর তো চলো এখন একটু তোমাদের গাড়ি নিয়ে আর কি তোমাদের ঘুরে দেখাই আর কি মোবাইলের মাধ্যমে আর কি সেই জলগুলা গাড়ির থেকেই আর কি ভিডিও করে। তো গোটা এলাকাটা যে ডুইবা আছে সেই জলটা আর কি জলের মধ্যে আর কি গোটা এলাকা। তো চলন্ত অবস্থায় বাইকের মধ্যে আছি এখন, আর ভিডিও করতেছি। আর দেখতে থাকো তোমরা সেই গোটা এলাকার জল। এই বাইকের বসে থেকে তোমাদের আমি দেখাইতেছি চলন্ত অবস্থায় কী পরিমাণে জল আমাদের সেই এলাকায়। আর পাবলিকের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হইতেছে, মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হইতেছে। কতখানি ইঞ্জিন ডুবে গেছে।